আবার বলে কইছে কেমন জানি নাক বানছে, তাহলে একটু মাথায় জল দিয়ে দিই, মাথায় জল দিয়ে দিয়ে খারাপ লাগে না? দাও মাথা খালি নেওয়া, একটু মাথায় জল দিয়ে দিই। গামছাটা পছন্দ হলো। তারপর একটু পরে খেলা স্নান করবা। তো কালকে রাত্রিতে অবস্থাটা তো তুমি ভালো না, আর হঠাৎ করে কেমন জানি না করে জীবন এইভাবে একবারে বিপদ। এমন একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটছে, তা খালি বলা যাব না। আর তো সবসময় তো দেখেনি আমি হাসি মুখে থাকি, কিন্তু হাসি মুখে থাকি তারপরে অনেক আর কি মজাও করি, আনন্দ নিয়ে আনন্দ সবাই দিতেছে আর কি, আমিও ভিতরে আনন্দ নিয়ে আর কি একটা ভিডিও করতেছে। এইভাবে হাসি মুখে থাকি, হাসি দিয়ে সবসময় কথাবার্তা করি। হঠাৎ করে এই অবস্থা হয়ে মানে আমারও আজকে একটু অন্যরকম, মনটা তেমন ভালো না তে হয়েছে। কেমনি কি সব কিছু না, কাজে গেছিলো ওইটা কি আর আমি জানি। তুমি ওই যে জায়গায় গেছিলে না, ওই জায়গার কি দেখো তুমি, ওই জায়গা তোমার কেমন লাগছে, ওই জায়গার ঘটনাটা কাজে যে হয়েছে, তোমার তো প্রথম কাজে যে হয়েছিল তখন থেকে যে আমি মাথায় জল দিয়ে কমছে, তারপর সকালে কামে গেলাম। এই সময় যে সময় স্ট্রোকটা করছিল সুমিত্রা তখন 7 বছর আর কৃষ্ণর 2 বছর যায় আর কি, 2.5 বছরে পা রাখলো আর কি। এইভাবে আমার সংসারের কাহিনীটা ঘটছে আর কি। হ্যাঁ, অসুস্থ হইলো মানে এই সংসারে কি করুম। তারপরে আর কালকে কি রাত্রির ঘটনাটা আর কি বললেন ওই এই কালকে যে ঘটনাটা যে ছিল রাত্রিতে অনেক দুর্ঘটনা। তারপরে হঠাৎ করে আমি কি করুম লিটনরে ডাক দিলাম, ভক্তরে ডাক দিলাম, ওরা আইলো সবাই। ওরা না থাকলে তো কৃষ্ণ যেহেতু ফুলাফান মানুষ, কৃষ্ণ দৌড়ে ডাক পারলো বরদা ভক্তরে দাদা তে আমাকে ঘরে আসো, এরকম যে এই অবস্থা তেমন আমরা কি করুম বুদ্ধি দেও তোমরা। সবাই তো এসে বললো, সব বাড়ির যে মানুষ আছে সবাই এসে বলছে। এইসব ওরা খুব আমাকে আর কি করছি, হলো সবাই মিলে যার যেটা মনে চাইছে সেটা ডাক্তারের কাছে, কেউ হাসপাতালে, অনেক রাত হয়েছে। এভাবে গেল সবাই মাথায় মুথায় জল দেখো, মাথায় মুথায় জল দিয়ে, মাথায় তেল জল দিয়ে তেল একটু শুয়ে থেকে গলে আবার বমি করার কারণে একটু ভালো হইলো পরে সবাই বললো তাহলে মাথায় তেল দেও, গাটা মুছিয়ে দেও, একটু শুয়ে থাকলে ভালো লাগবে না। তো শুয়ে রইলো, এই রাত পহেলো আর কি। সকালবেলায় একটা স্যালাইন দিয়ে দিচ্ছি আমি, স্যালাইন খেয়েছি। আর এখন এখানে শুয়ে রেখে কয়ে আমার যে কোনো তিনজন নাক বাজি দিলাম, একটু মাথা জল দিয়ে দিই। যেহেতু আকাশ আবার একটু রোদও না তেমন রোদ ছাড়াও না, একটু কেমন জানি মেঘলা তো এই যেমন আরও মানুষের আরও হয় বেশি, দুর্বলতা বেশি হয় গরমের কারণে। এই তো এখন মাথায় টাথায় জল দিয়ে দিলাম, তাহলে পায়ে যে সমস্যা সবাই আর কি জানতে চাইছেন, আমি একটু বুঝে দিই। পায়ের সমস্যায় তো গেছিলো কাজে যে স্টিক করেছিল, সে স্টিক আর কি কোনোভাবে মাত্রা একটু কমলো। তারপরে বাড়িতে আরেকদিন পড়ে গেল, আরেকদিন পড়ে যাওয়ার কারণে হঠাৎ করে যেমন হাত পাও কাঁপে। সে সময় তো আমার সবাই ছিল, আমার শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, লিটনের মাই ছিল, না এইভাবে সবাই ছিল এই সময় আর কি, সবাই ছিল।
সবাই মিলে টিলে করলো, তাহলে কী করার আছে, যে কোনো এক জায়গায় নিয়ে হয়তো চিকিৎসা করতে হইব। তখন আমার পোলাপান হয়েছে, আমার বিয়ে হয়েছে, এই সময় আমার বয়সও কম, আর পোলাপানও আমার ছোটো, কৃষ্ণ, তারপর সুমিত্রা আছে, সুমিত্রা হচ্ছে 7 বছর, যে কৃষ্ণর 2 বছর, আর কি 2.5 বছর করল এইভাবেই। তাহলে তখন আমি এইভাবে সংসারটা কীভাবে আমি চালাই, শীত পড়ে গেলে তো একবার অন্ধকার, আমার পোলাপান যেতে ছোটো ছোটো, আমি কীভাবে সংসারটা রক্ষা করুম আর ওগো কীভাবে আমি বাঁচাম। তারপরে কী করলাম, সর্ষে ধান সব কিছু হয়তো কাজ করতেই পারি না, সব কিছু আর কি আমি বললামও হেরে নিয়ে গেলাম ঢাকায় পিজিতে নিয়ে গেলাম। তখন তো আর কি এত তিমুন, আমরা তো মধ্যম ফ্যামিলি, আমাকে তিমুন এত টাকা পয়সাও নেই বললেই চলে। হুদাই যা কমু সত্যি কথাই কমু, তিমুন আসিল না, কাজ করতো সংসারে, ধান চাল বুনতুম, খাইতো, কাপড় চাপড় নইতো। এই তো মানে কী করে চিকিৎসা কেমনি করুম, ঢাকা পিজিতে নিয়ে গেলাম, নিয়ে জেনে সুমিতারে বাড়িতে রেখে গেলাম, হেরে ঢাকায় নিয়ে গেলাম, কৃষ্ণর 2 বছর বললাম। তখন টাকা পয়সা কীভাবে, আমার বিয়ের মধ্যে না গয়নাগাটি দিছিল, আমার সব স্বর্ণ বিক্রি করলাম। তারপরে শখের একটা গরু ছিল, সেই গরুটাও আমি বিক্রি করলাম, গরুটা বিক্রি করলাম। তারপরে নিয়ে গেলাম ঢাকায় নিয়ে সব ডাক্তাররা কি আমার কইলো এইভাবে বলে, এখানে তো চিকিৎসা করতে আনছি, পরীক্ষা টরীক্ষা সব কিছু করতেছি, পরীক্ষা ধরা পড়লো ওই যে এখানে একটা জিনিসের মেন হাড় না, মেরুদণ্ড হাড় বলে, ওইটার মাঝখানে একটা টিমার হয়েছে। এই টিমারটা বললাম আমি, তাহলে টিমারটা কীভাবে কী করা যায় আপনারা একটু বুঝিন, আপনারা ডাক্তার মানুষ, এটা আমি তাই বুঝিনি। ওইটা হচ্ছে বোঝার মধ্যে কি, আমরা আপনার একটা পরামর্শ করে দিই, এই টিমারটা যদি হয়তো আমরা অপারেশন করবার এই জায়গায় সাহস পাই না, তাহলে আমি বললাম বলে, তাহলে আমি কী, এই রুগী আমি কোথায় নিয়ে যান, কী করুম, ওই ইন্ডিয়াতে নিয়ে যাব, মাদ্রাস নিয়ে যাব। এই মাদ্রাসে আর কি মনের সবার সাথে বুঝে এইটাই বক্তব্য দিলেন, তাহলে ইন্ডিয়াতেই যেহেতু বয়সটাও কম, আমার পোলাপানও ছোট, এই অবস্থায় তো আমার সংসার চলবো না, আমার ফ্যামিলি কীভাবে আমি চালামো, আর ওই পোলাহানগুলো আমি কীভাবে মানুষ করবো। ওগো তো শিক্ষিত না বানিয়ে পারলে তো ভাত খাওয়াই তো মানুষ করতে হইব, ভাত তো দিলে দিন লাগবো, তাহলে কীভাবে আমি ওগো ভাত দিই। বললো দেখি, আমি আমার জমি ছিল, আমি জমি দেও দিচ্ছিলাম। সব কিছুই বিক্রি করলাম। তারপরে আর কি আবার ডাক্তারে পরীক্ষা টরীক্ষা অনেক কিছু করলো, পরীক্ষা করে বললো, হ্যাঁ দিদি শুনিন আর একটা কথা, এটা আমরা দিলাম, পরামর্শ করে দিলাম, কিন্তু এই হ্যাঁ জায়গায় নিলে হতো বা কি অপারেশন করবো, অপারেশন করলে হ্যাঁ ফেরালেসে পড়ে থাকতো, কিবা ভালো হইব নাকি এটা আমরা নিশ্চিত দিতে পারব না আর কি। আমাকে টরীক্ষায় যা কিছু এক্সি করলো, আমাকে এটা কি মনে চাইলো, বুঝলাম আমরা সবাই মিলে, বুঝে দেখলাম বলে এইভাবে এই রুগীদের ঘটনা, তাহলে তাকে ওই কথাটা জানাইতে হইব না, আমাকে জানাইলে নিতে পারে, কিন্তু অপারেশন করলে কিন্তু রুগীর এই অবস্থায় অথবা মৃত্যু কি বা পেরালেসে পড়ে থাকতো। হ্যাঁ মুখের কথা, হ্যাঁ আবার বললো বলে আমি একটু বুঝানি, হ্যাঁ বুঝে নিয়ে বললো কি ছেলে থাক, এইভাবেই আমার ভগবান যে তুই বাঁচিয়ে রাখি, এই তুই থাকুক, তারপরে এই পৃথিবীতে যাইতে হবে একদিন আগার পরে, যখন সময় হইব তখন তো যাইতে হইব, আর এখন যেতে আসছি আমি এইভাবেই থাকি। এইভাবে থাকার মধ্যে কী হইলো, হ্যাঁ পেলো ভয়, বলে যদি আমি পড়ে থাকি তাহলে আমার ছোটো ছোটো আমি কীভাবে এখানে আর কি এই সংসারটা কীভাবে চালাইব। বাড়িতে এসে বললাম, বাড়িতে এসে জমি যাই একটু আছে, এই জমি জমা
চাষ করা ধরলাম আর কি জানি বছরের ধানটা জানি আমার ঘরে আর কি 6 মাস যদি ঘরে খেয়ে 6 মাস বেড়ে খেলে তাও চলতে পারা যাবে আর কি। এইভাবে চললাম। হ্যাঁ, ইনকাম তো বন্ধই, ইনকাম তো করতে পারি না। এই চোখে সরষের বোঝা, ধানের বোঝা সব কিছু আমি করছি। হেরে দিয়ে এখনও হেরে দিয়ে বোঝা বেশি টানে, টানবার দিই বোঝা টানা সমস্যা। তাই আর কি কারণে বোঝা টানবার দিই না। আগে টানছি আমি, তারপরে এখন আমার যে কৃষ্ণ একটু বড় হয়েছে কৃষ্ণ টানি সব করে। কিন্তু হ্যাঁ, জোর করে দুদিন এইটা আর দুধ বলে তাহলে আমি একটু এগিয়ে দিই ওর পুরে রাস্তা না নিয়ে পারলে অল্প রাস্তা নিয়ে এগিয়ে দিই। এইভাবে কাজ করতে আর কি চুল বানছে না। কৃষ্ণ তো এখন পড়ালেখা যাই ছাত্রগুলো হান পড়ালেখা করবো আনছি। পরে তো এত কিছু খাওয়াও যায় না, এত কাজও দিও যায় না, তারপরেও যথেষ্ট পরিমাণে কাজ করি। আর হ্যাঁ তো ইনকাম আপনারা তো দেখেনি ইনকাম আমার কতটুকু আছে। আপনারা আমরা চলতে ফিরতে চলাতে মানুষ বুঝে কার কেমন ইনকাম আছে। তারপরে যে একটা ইউটিউব করছি, এখন বর্তমানে আমরা ইউটিউবের মধ্যে আর কি চলবা আনছি। আপনারা আমার পাশে আছেন, আপনারা আমার সহযোগী করেন, তাইতে আর কি আপনার পাশে থাকলেই আমি এইভাবেই চলতে পারবো। আমার আপনারা যে আমার ভিডিও দেখেন এতে আমি অনেক সন্তুষ্ট, অনেক আনন্দ পাই। আর এই হাসি করি, ঝগড়াঝাটি করি, অনেক মজা করি। আপনিও আনন্দ দিতে চাই, আমরাও আনন্দ পাইতে চাই। হয়তো হ্যাঁ শরীরের অবস্থা তেমন ভালো না, অসুস্থ, হ্যাঁ যে কোনো মুহূর্তেই অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু এইভাবে আমার সংসার কীভাবে চালাই, এইভাবে আর কি আমি সংসার রাস্তায় চলতেছি। এইভাবে হয়তো সুমিত্রার বিয়ে দিয়ে হেলেছি, লেখাপড়া করতে পারিনি, তেমন একটা বিয়ে দিছি। আর কৃষ্ণ আছে, কৃষ্ণ এইমাত্র কইছি যে দেখি একটু একদম যদি করতে পারো, একটু কিছু পড়ালেখা না করলেও তো একটা কিছু করবার গেলে পড়ালেখা না যেতে করা যায় না, কিছুটা হালকা তো করুন লাগবে। এইভাবে আমার ফ্যামিলি চলবে আনছি। ফের কথার কোনো ই নেই, ফের এই মুহূর্তে ভালো, এই মুহূর্তে ঘটনা করতে পারি, এটার কোনো ই নেই। হয়তো লিটন ভক্ত ওরাও আছে আমার পাশে, ওরাও আমাকে বিপদ আপদ হইলে দৌড়ি আহি। ওরা এই কৃষ্ণ ছোটো, ওরা যদি পাশে না থাকে তাহলে আমি চলা পারব না। ওরা পাশে আছে দেখি আমরাও চলা হাঁটি, কৃষ্ণের পাশে ওরাও আছে দেখে চলা হাঁটি। তারপর আপনারা 10 জন আছেন আমার পাশে, আমার দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে চলতে পারি। আপনারা আমার ভিডিও দেখেন, আমি অনেক সন্তুষ্ট, অনেক আনন্দ পাই। আর সবাই আর কি সাপোর্ট আছে আমার পাশে। আপনারা সাপোর্ট করেন দেখে আমি এই পর্যন্ত এগিয়ে যাইতেছি, পারতেছি। আমার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর এরও একটু দোয়া আশীর্বাদ করবেন, এইভাবে জানি ভগবান যতদিন বাঁচিয়ে রাখে পৃথিবীতে সুস্থ হয়ে জানি থাকতে পারি, এইভাবে জানি চলতে পারি আর কি। নিজেরটা নিজে হালকা পাতলা হাঁটা চলা জানি মাত্রা মতো করতে পারি। এটাই আর কৃষ্ণ নিজের আমার সবার নিজের আপনার কাছে দোয়া আশীর্বাদ চাই। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর আমার পাশে সবাই আছেন, আমার সবাই সাপোর্ট করেন। এই ইউটিউবের যা ইনকাম পেয়ে তেমন তো আমার ইনকাম নেই, যাই আছে এইভাবে আমি খুব যথেষ্ট পরিমাণে ভালো চলি। আপনারা আমার দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি জানি এইভাবে চলতে পারি, আমার পাশে থাকবেন। তো আপনারা যা করলেন মোটামুটি সবই সত্য, কিন্তু আমার পরিস্থিতি এভাবে পরিস্থিতি যাই এখন আমি যদি নিজের জিনিস করতে হইলো, নিজের কাজ কামটা আমি পরেরটাই করতে ইচ্ছা করি, ভালো লাগে রে করি, নিজের কাজ কাম খালি আমি ভালো লাগে রে করি। কিন্তু কালকে পরিস্থিতির মধ্যে সারাদিন একটু রান্না বান্না করছি, গরম, আবার খাওয়া দাওয়া একটু রান্না বান্না করার পরে খুব গরম লাগছিল, যাই বল তারপরে লোকজন খাওয়া টাওয়া শেষে আমি একটু খিচুড়ি খাইছি। খিচুড়ি খাওয়ার পরে একটু রেস্টের সময় আবার একটু পান দিয়েছিল আর কি, এক চাষি পান দিয়েছিল, পানটার মধ্যে জর্দা বেশি দিয়েছিল, জর্দা বেশি দেওয়াতে আমার মানে ভিতরে গ্যাস জোর হয়েছে, গ্যাস হয়ে
মানে পরিস্থিতিটা কি মনে ছিল মানে না বাঁচার মতো কথা। ওই বাড়িতে মানে কোনো রকমে বাড়িতে খালি পড়ে গেছে, মানে জল দিয়াতে পরে যেমন আমি সুস্থ হয়েছি আর কি। সুস্থ হয়েও পরে রাত 11টা 12টার দিকে আমি আবার বমি করছি। বমি করার পরে আমার পুরোটা সুস্থ। এই লোক এখনও মানে যে সব শরীর একটু দুর্বলতা আছে, যাই হোক স্যালাইনের উপরে আর কি রয়েছি, মোটামুটি ভালোই ওখানে, খারাপ না। যে আপনারা আপনারা সবাই আশীর্বাদ করবেন, আপনাকেও আশীর্বাদ করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই আর কি করবো, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আপনাকে সবার জন্য আশীর্বাদ করি, ঈশ্বরের কাছে আশীর্বাদ করি, আল্লাহ তাআলার কাছে আশীর্বাদ করি, সবাই যেন ভালো থাক, সুস্থ থাক। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।